হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের অনলাইন এডুকেটর। আজকে আমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এর ত্রিগোণমিতি থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে কি বলছে? ইফ এ লাইজ বিটুইন 45 ডিগ্রি অ্যান্ড 540 ডিগ্রি and sin a equal to 0.5, then what is the value of a by 3 in degree? ঠিক আছে, সিএইচএসএল এসছে, দেখো খুব ভালো অঙ্ক। দেখো সাইনে বলছে 0.5, 0.5 মানে কি হাফ। তাহলে কখন হয়? যখন এ হয় 30 ডিগ্রি, তাই তো? এ 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। কিন্তু বলেছে কোনটা হচ্ছে 45 থেকে 540-এর মধ্যে। তাহলে কত কত হতে পারে দেখো। 45 থেকে 540-এর মধ্যে দেখো, একটা হতে পারে 180 - 30, দুটো দ্বিতীয় হবে 360 + 30, আর 3 নাম্বার হবে 540 - 30। এই তিনটে কোণ থাকবে যেগুলো আর কি তোমার কি ভ্যালুটা 45 থেকে 540-এর মধ্যে হবে। অর্থাৎ এখানে মানে কি দেখো, এখানে আমি সেই পড়িয়েছিলাম না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, ভ্যালুগুলো কি আবার রিপিট হয়, 360-এর পরে আবার রিপিট হয়। তো সেইভাবে তোমাদেরকে করতে হবে। তো এটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে কনসেপ্টের ক্লাসটা একবার দেখে নাও, যে সাইন 180 - 30 তার ভ্যালু কি করে বের করে, সাইন 360 + 30 এর ভ্যালু কি করে বের করে, এইগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে আর এগুলো এক্সপ্লেন করছি না, কারণ এটা প্র্যাকটিস ক্লাস। ওকে, তাহলে এটার হচ্ছে কত? সাইন 150 মানেও হচ্ছে হাফ, সাইন 390 মানেও হবে হাফ, আর সাইন 510 মানেও হচ্ছে কি হাফ। ওকে, এবারে এ বাই থ্রি ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে এ, তাহলে এ বাই থ্রি কত? এ বাই থ্রি তোমার 50 হতে পারে, ঠিক আছে, 130 হতে পারে, আর কত 170 হতে পারে। তার মধ্যে কোন অপশনটা এখানে আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আছে অপশন এ 170, ঠিক আছে, বাকিগুলো অপশনে নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, তো যাই হোক, যারা একদম বেসিক থেকে পড়তে চাইছো, যারা ত্রিকোণমিতি কিছুই জানো না, ঠিক আছে, সাইন থিটার অ্যাকচুয়াল মানেটা কি, কস থিটার মানেটা কি, বা এদের ভ্যালুগুলো কি, এই বেসিক গুলোও যাদের ক্লিয়ার নেই, তাদের জন্য বলবো আমার ম্যাথামেটিক্সের কোর্স আছে। ঠিক আছে, অনলাইন অ্যান্ড অফলাইন। অফলাইনে ব্যারাকপুরে ক্লাস হয়, আর অনলাইনে আমার ম্যাথসের কোর্স আছে। ঠিক আছে, আমি যে ক্লাসগুলো অলরেডি নিয়েছি একদম বেসিক থেকে, ঠিক আছে, সেগুলো একদম রেকর্ডেড ফর্মে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো জয়েন হওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। বলছে দ্য ভ্যালু অফ সাইন 73 প্লাস কস 137 ডিগ্রি ইজ, তাহলে এর ভ্যালুটা কি হবে? ওকে, তাহলে দেখো, সাইন 73 কস 137, এটাকে আমরা কিভাবে করতে পারি? কস 137 মানে হচ্ছে তোমার কস 180 মাইনাস কি 47 হলো। তাহলে কস 180 - 47 মানে কত? মানে হচ্ছে তোমার মাইনাস কস 47। ঠিক আছে, তাহলে দেখো এবার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি, সরি, সাইন সি মাইনাস কস ডি, ভুল বললাম, সাইন সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু হলো। এটা হচ্ছে সাইন সি মাইনাস কস ডির ফর্মুলা। তাহলে বসিয়ে দিই। তাহলে 2 cos 73 প্লাস 47/2 ইন্টু সাইন 73 মাইনাস 47/2 হলো। তাহলে 2 cos, এটা কত, শূন্য, হচ্ছে যে 120/2 ইন্টু সাইন, এটা হচ্ছে তোমার 6 26/2, মানে হচ্ছে 2 cos 60 ইন্টু সাইন 13 ডিগ্রি। ওকে, 2 cos 60 মানে হচ্ছে হাফ ইন্টু সাইন 13 ডিগ্রি। ওকে, তাহলে হাফ আর টু কেটে গেল, তাহলে অ্যান্সার পড়ে রইল কি সাইন 13 ডিগ্রি। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা সিএইচএসএল এ এসছে আগের বছর। তাহলে তোমাদের কি এই ফর্মুলাগুলো জানতে হবে। তো আমি একদম যে কোর্সটা করিয়েছি ডব্লিউবিসিএস এর জন্য, ঠিক আছে, বা যে কোর্সটার কথা বলছি যেটাকে আমি আরো সিজিএল এর কোশ্চেন, সিএইচএসএল এর কোশ্চেন যেখানে আমি পড়াচ্ছি, তো সেখানে কিন্তু এই ফর্মুলাগুলো আমি সব করিয়ে দিয়েছি। তো যারা ভুলে গেছো তারা কিন্তু এই ফর্মুলাগুলো একটু রিভিশন করে নাও আমার বেসিক ক্লাসে। ওকে, আর যারা এই কোর্সে জয়েন করোনি তাদেরকে বলবো জয়েন করে যাও। নেক্সট, দ্য লিস্ট ভ্যালু অফ 8 কোসেক স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো এটা একটা ফর্মুলা আছে, এ কোসেক স্কোয়ার থিটা প্লাস বি
সাইন স্কোয়ার থিটা এর মিনিমাম ভ্যালু বা লিস্ট ভ্যালু সেটা হচ্ছে 2√এবি। ওকে, এটা হচ্ছে এদের মিনিমাম ভ্যালু। আর এদের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এর ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, ঠিক আছে। তো যাই হোক, মিনিমাম ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে এখানে এ আর বি এর জায়গায় কি আছে? এ আর বি এর জায়গায় আছে 8 আর 25, 8 ইন্টু 25, ঠিক আছে। তাহলে এখান থেকে কত? 2√200, 200-র মধ্যে থেকে 100টা বেরিয়ে গিয়ে কত হবে? 20 আর √2 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে 20√2। অপশন এ হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। দেখো খুব সহজ সহজ কোশ্চেন দিয়েছে, কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। এগুলো না জানলে কিন্তু করতে পারবে না। এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে জানতেই হবে। নেক্সট 5 নাম্বার কি বলছে? ইফ cos a sin a cot a আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন দেন ভ্যালু অফ এটা। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি? বা জিপি সিরিজ। যদি বলি এ বি আর সি জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, তাহলে এটা জিপিতে আছে, তাহলে আমরা বলতে পারবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জিপির ব্যাপার। তাহলে কি এখান থেকে আমরা পেলাম সাইন স্কোয়ার ইকুয়াল টু কস এ ইন্টু কট এ। ওকে, তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু কস এ। কট এ মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন। ওকে, তাহলে পেলাম কি? সাইন কিউব এ ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি? এটাকে কস কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, দুটো বোথ সাইডে কস কিউব দিয়ে ভাগ করছি। তাহলে এটা কি হয়ে যাবে? উপরে লিখছি, ঠিক আছে। সাইন কিউব এ বাই কস কিউব এ, সরি কস কিউব, কস কিউব এ, আর কস স্কোয়ার বাই কস কিউব মানে 1/cos এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্যান কিউব এ ইকুয়াল টু 1/cos মানে কি? সেক, সেক এ হলো। ট্যান কিউব এ ইকুয়াল টু সেক এ। তাহলে এবার কি কিসের ভ্যালু বের করতে দিয়েছে? tan⁶ মাইনাস ট্যান স্কোয়ার। tan⁶ মানে বলতে পারি ট্যান কিউব এ তার হোল স্কোয়ার, তাই তো, মাইনাস ট্যান স্কোয়ার। এবার ট্যান কিউব মানে কি? ট্যান কিউব মানে হচ্ছে সেকে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। আর সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে 1। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1। ক্লিয়ার? দেখো 2020-তে এসেছিল সিএইচএস এর, ঠিক আছে। দেখো, তাহলে এখানে কি তোমাদের সব ফর্মুলা গুলো জানতে হবে। জিপি সিরিজ কাকে বলে এটা জানতে হবে। তোমাদের এপিজিপি করিয়ে দিয়েছি আমি, নাম্বার সিস্টেমে করিয়েছি, ঠিক আছে। কারণ ডব্লিউবিসিএস এ আগের বার এপি থেকে অনেকগুলো অঙ্ক এসেছিল, তো সেই জন্য আমি এপি আর জিপিও করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। আমি কোর্সে যা করেছি আমি বলছি তো, তোমাদের 70 থেকে 80% সিজিএল পর্যন্ত কভার হয়ে গেছে, ঠিক আছে, যদি ভালো করে করতে পারো। আর তারপরে একটু হচ্ছে তোমাদের একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে ঘাঁটতে হবে সিজিএল এ, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমাদের সিজিএল আরামসে হয়ে যাবে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে if sec theta and sin theta are root of the equation eta, then the value of k। দেখো তোমাদেরকে আমি কি কোয়াড্রেটিক ইকুয়েশনও পড়িয়েছি, পড়াইনি তোমাদের এরকম কিছু না। কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এর দুটো রুট হচ্ছে আলফা আর বিটা। এর দুটো রুট হচ্ছে আলফা আর বিটা, মানে রুট মানে কি? এর বীজ আর কি সমীকরণের, ঠিক আছে। মানে এরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি বলতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনের সঙ্গে আমরা যদি এটাকে কমন মানে স্যাটিসফাই করাই, তাহলে কি? এর দেখো সেক থিটা আর সাইন থিটা হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে। তার মানে সেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক আছে। মাইনাস অফ, এখানে বি মানে কি? মাইনাস কে, তাই না। মাইনাস কে বাই √6, মানে হচ্ছে যে কে বাই √6 হলো। আর বলছে সেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু সি বাই এ, মানে √6। এখানে সিটা হচ্ছে √6 আর এটাও হচ্ছে √6, √6/√6 মানে হচ্ছে 1। ওকে, এবার কি বলেছে? দেন ভ্যালু অফ কে। তাহলে কে এর ভ্যালু জানতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো? দেখো সেক থিটা আর হচ্ছে যে ইন্টু সাইন থিটা। সেক থিটা মানে কি? 1 বাই কি কস থিটা। তাহলে সাইন থিটা
বাই কস থিটা ইকুয়াল টু 1, মানে ট্যান থিটা ইকুয়াল টু 1। ট্যান কতর ভ্যালু 1, ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এবার এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেক থিটা, সেক 45 কত, সেক 45 হচ্ছে √2 প্লাস সাইন 45 কত, 1/√2। ঠিক আছে, এই ইকুয়েশনটাই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটাতে, এটাতে ইকুয়াল টু হচ্ছে কে বাই √6, ঠিক আছে। তাহলে √2 প্লাস 1/√2 ইকুয়াল টু, সরি, কে বাই √6, ঠিক আছে। আমি এইখানটাই করছি। তাহলে এটাকে এলসিএম করলে দাঁড়াচ্ছে √2 ইন্টু √2 2 প্লাস 1/√2 ইকুয়াল টু কে বাই √6। ওকে, তাহলে দাঁড়াচ্ছে তোমার, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা মুছে দিলাম। হ্যাঁ, হুম, তাহলে দাঁড়াচ্ছে দেখো 3/√2 ইকুয়াল টু কে বাই √6। তাহলে 3 ইন্টু √6 ইকুয়াল টু কে। ওকে, তাহলে √2 দিয়ে √6 কাটলে পড়ে থাকে √3। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 3√3। ওকে, কে ইকুয়াল টু হচ্ছে 3√3। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো তাহলে রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 3√3। ক্লিয়ার? চলো নেক্সট, নাম্বার 7 বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/17, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। খুব ভালো অঙ্ক। তোমাদেরকে আমি পিথাগোরাসের ট্রিপলেট বা পিথাগোরাসের ট্রায়ও বলেছিলাম। দেখো 7, সরি, 8, 15 আর 17, ঠিক আছে। 8, 15 আর 17, এইটা হচ্ছে একটা পিথাগোরাসের ট্রায়, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের 8 যদি ভূমি হয়, 15 যদি তোমার হচ্ছে লম্ব হয়, আর এটা হচ্ছে তোমার কি 17 হচ্ছে তাহলে অতিভুজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাসের ট্রিপলেট একটা। তাহলে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা হচ্ছে 7/17, তাহলে বুঝতেই পারছো এখানে সাইন থিটার ভ্যালু হচ্ছে, সাইন থিটার ভ্যালু হচ্ছে 15/17 লম্ব বাই কি, লম্ব বাই অতি, আর কস থিটার ভ্যালু হচ্ছে 8/17। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা করো, দেখো 7/17 আসবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত, 15/17 প্লাস 8/17। দেখো এটাকে সলভ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো ওই জন্যই তোমাদের পিথাগোরাসের ট্রিপলেটটা মুখস্থ করানো হয়েছে। তাহলে 15 হচ্ছে কত, 23। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, 23/17 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 8 কি বলছে, দ্য এলিমিনেশন অফ থিটা ফ্রম, এই দুটো ইকুয়েশন থেকে কি করতে হবে, থিটা এলিমিনেট করতে হবে। ওকে, দেখো হ্যাঁ বলেছে ওয়াই কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু 2, সরি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু 2। আর বলছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 4। দুটোকে যদি স্কোয়ার করে আমি যোগ করে দিই তাহলে কি হয় দেখা যাক। দেখো দুটোকে যদি স্কোয়ার করে আমি অ্যাড করে দিই পাবো এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, হুম হুম এটা মাঝখানে একটা প্লাস হতো, ঠিক আছে। এই কোশ্চেনটা ভুল আছে, এখানে একটা প্লাস হতো, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, ঠিক আছে। এটা প্লাস হবে যে কোনো একটা, এখানে হয়তো বইয়ে ভুল করেছে কিংবা এসএসসি ভুল দিয়েছে। তাহলে কি হবে দেখো, এটা এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2xy কস থিটা সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এটা স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এটাকেও স্কোয়ার করবে দেখবে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 স্কোয়ার 16 হলো। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দাও। দেখ এই দুটো ইকুয়েশনকে যেই যোগ করবে তখনই কি হয়ে যাবে, এই যে মাইনাস 2xy কস থিটা সাইন থিটা আর এটা কেটে যাবে, আর পেয়ে যাবো আমরা এক্স স্কোয়ার, দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার যেই কমন নেবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 16 মানে হচ্ছে 20। ওকে, তাহলে অ্যান্সার অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হবে আমাদের কি রাইট অ্যান্সার, বুঝতে পারলাম। চল নেক্সট, বলছে ইফ cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ঠিক আছে। দেখো
কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সাইন থিটা। একবার স্কোয়ার রুট করে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা। এবার বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? সাইন স্কোয়ার থিটা কত? তাহলে সাইন থিটার জায়গায় কস স্কোয়ার থিটা বসাবো। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 10 কি বলছে? x sin cube theta plus y cos cube theta equal to sin theta cos theta and x sin theta equal to y cos theta, then value of x square plus y square। খুব ভালো অঙ্ক। এখানে আমরা ভ্যালু পুটিং করে করব। ঠিক আছে, ভ্যালু পুটিং মেথডে করব। ধরে নাও থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কি হবে? x sin থিটা, sin 30 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, x ইন্টু হাফ ইকুয়াল টু y cos থিটা, cos 30 মানে হচ্ছে √3/2। ওকে, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে y √3 হলো। আবার এখানে দেখো এই ইকুয়েশনটাই বসালে x সাইন কিউব থিটা, তাহলে সাইন কিউব থিটা মানে সাইন 30, তাই তো? তার কিউব মানে হাফের কিউব মানে হচ্ছে 1/8 প্লাস y cos কিউব থিটা, cos কিউব দেখো, হ্যাঁ cos 30 মানে হচ্ছে √3/2 তার কিউব, তাহলে হচ্ছে 3√3/8। ওকে, ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা মানে হচ্ছে হাফ, কস থিটা মানে হচ্ছে √3/2। ওকে, দেখো থিটা 30 ডিগ্রি, থিটা 30 আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখে নি। x/8 প্লাস 3√3/y/8 ইকুয়াল টু √3/4। ঠিক আছে, তাহলে 4 দিয়ে নিচেগুলো কাটলে কি হবে? x/2 প্লাস 3√3y/2 ইকুয়াল টু √3। ওকে, এবার x এর জায়গায় y√3 বসিয়ে দিই, x এর জায়গায় y√3 বসিয়ে দিই। তাহলে x এর জায়গায় এই যে এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, y√3/2 প্লাস 3√3y/2 ইকুয়াল টু √3। ওকে, উপরে দেখো √3 কাটা যাবে, উপরে প্রতিটা থেকে √3 কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে কি দাঁড়ায়? হ্যাঁ, তাহলে এই উপরে লিখছি আমি। ঠিক আছে, √3 কমন নিয়ে কাটলে y/এলসিএম করে দিচ্ছি একবারে 2। এই যে এখানে এই লাইন থেকে ওই উপরে আসছে, √3 গুলো সব কেটে গেল। y প্লাস হচ্ছে যে তোমার 3 ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে তোমার হ্যাঁ y প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে কত? 4y/2, 4y/2 মানে হচ্ছে 2y ইকুয়াল টু 1, 2y ইকুয়াল টু 1। তাহলে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হয়ে গেল হাফ, y ইকুয়াল টু হাফ। আর তাহলে x মানে কত? x মানে হচ্ছে y√3। তাহলে x মানে কত হচ্ছে? x মানে হচ্ছে √3/2। ওকে, এবার বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে কত? 3/4 আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1/4। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা ভ্যালু পুটিং মেথডটা ইউজ করব। ঠিক আছে, বোঝা গেল? চলো সলিউশনটা নিজের মতো করবে, কোনো অসুবিধা কিছু নেই। বলছে cos 27 ইকুয়াল টু এক্স, তাহলে tan 63 ইকুয়াল টু কত? ঠিক আছে, cos 27, cos মানে কি? cos মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা হচ্ছে কি বেস আর এইটা হচ্ছে হাইপোটেনাস। ওকে, তাহলে পারপেন্ডিকুলারটা কত হবে? পারপেন্ডিকুলারটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার tan 63, tan 63 মানে কত? cot 27 ডিগ্রি। তাহলে cot 27 মানে কি? cot মানে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এক্স, লম্বটা হচ্ছে কত? √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1/tan থিটা প্লাস কট থিটার ভ্যালু কত? ওকে, তাহলে দেখো এটা ভ্যালু পুটিং করেও করতে পারো, কিন্তু ভ্যালু পুটিং করে করতে একটু সময় লেগে যাবে। তাহলে সাইন থিটা উপর নিচে আমি 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করলাম প্রথম টার্মটার সঙ্গে। ঠিক আছে, তাহলে দেখো এটা 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। স্টেপ জাম্প করছি এবারে। ওকে, প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। ওকে, এটা যেমন আছে রাখলাম।
তার সঙ্গে গুণ করতে হবে 1 বাই ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে 1 বাই হচ্ছে কত, ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কস থিটা মানে হচ্ছে কি, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। হলো, করলাম। এবার দেখো এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তাই এটা মুছে দিয়ে লিখছি, আর লিখছি না, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা কেটে নিচটা শুধু সাইন থিটা পড়ে থাকবে। হলো, তাহলে এখানে এলসিএম করলে কি দাঁড়ালো, সাইন থিটা এখানে থাকলো 1 মাইনাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা। ওকে, মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে গেল, ইন্টু নিচে দেখো এই যে এলসিএম করলে সাইন থিটা কস থিটা আসবে, এলসিএম করলে সাইন থিটা কস থিটা, আর এখানে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 বাই, ওকে। তাহলে এই উপরে লিখছি, কত হবে এটা, এখানে উপরে দেখো 2 বাই সাইন থিটা ইন্টু এই সাইন থিটা কস থিটার উপরে চলে যাবে, সাইন থিটা কস থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, ব্যাস হয়ে গেল। সাইন থিটা কাটলাম, অ্যান্সার পড়ে রইল 2 কস থিটা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 2 কস থিটা। ক্লিয়ার? দেখো সিএইচএসএল 2019-এ এসছে। নেক্সট, নেক্সট কি বলছে, সাইন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। তাহলে এর ভ্যালু কত, দেখো এটা আমরা বাই অবজারভেশন করবো। ঠিক আছে, সাইন থিটা আর সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে, আমরা সলভ করব না এটাকে। ঠিক আছে, সলভ করতে গেলে আমাদের অনেক টাইম লস হয়ে যাবে। দেখো এটা আমরা গেস করব 2/3 কত হতে পারে, নিচে 3 আছে না, তাহলে দেখো সেক, সেক কতর ভ্যালু 3, দেখো সাইন হচ্ছে যে তোমার কি 30 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে যদি থিটা এখানে দেখো 30 হবে, কারণ সাইন 30 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, আর সেক 30 মানে কি, সেক 30 মানে হচ্ছে 2/√3, 2/√3 স্কোয়ার মানে 4/3। দেখো হাফ আর এটা কাটলে 2/3 করে থাকে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা গেসিং এর মাধ্যমেই করতে পারছি। ঠিক আছে, সবকিছু সলভ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান 30 মানে হচ্ছে 1/√3 তার স্কোয়ার মানে হচ্ছে 1/3 প্লাস কস স্কোয়ার থিটা, কস 30 মানে হচ্ছে √3/2, তাই তো, তাহলে এখানে 3/4 হলো। তাহলে এলসিএম হচ্ছে 12, এটা হচ্ছে 4 প্লাস 9, তাহলে 13/12। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, বলছে ইফ 3 সাইন থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা, তাহলে ভ্যালু অফ এটা। ঠিক আছে, দেখ এটা আমরা সলভ করতে পারি, 3 সাইন থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। ওকে, আবার বাই গেসিংও করতে পারি। দেখো সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2/3। ওকে, তাহলে সাইন থিটা বাই কস স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা, সাইন থিটা সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 2/3। হলো আগের অঙ্কটার মতো, দেখো সাইন থিটা সেক স্কোয়ার থিটা মানে 2/3, তাহলে সাইন থিটা সেক স্কোয়ার থিটা মানে 2/3, থিটার ভ্যালু কত 30 ডিগ্রি। দেখো এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, এগুলো পুরো সলভ করার দরকার নেই। ঠিক আছে, দেখো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, না হলে এটাকে পুরো সলভ করতে হবে। ঠিক আছে, একটা তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে, যেটা দেখবে আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি আজকেই। ঠিক আছে, তো যাই হোক, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে থিটার ভ্যালু পুট করে দাও, ট্যান থিটা মানে হচ্ছে কত 1/√3, তাহলে তার স্কোয়ার 1/3 প্লাস সেক 30 মানে কত, কস 30 মানে হচ্ছে কত √3/2, তাহলে 2/√3, তাহলে 2/3। ওকে, মাইনাস কোসেক স্কোয়ার 30 মানে হচ্ছে কত, মানে হচ্ছে তোমার মানে হচ্ছে সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ওকে, তাহলে এলসিএম করলাম 3, এটা হচ্ছে তোমার আহ, আর এটা হচ্ছে তোমার 1 প্লাস, সরি এটা 4/3 হবে তাই না, কারণ সেক থিটা মানে হচ্ছে কত, সেক থিটা মানে হচ্ছে তোমার 2/√3, তাহলে 4/3 হবে, তাহলে এটা হচ্ছে তোমার 5 মাইনাস 12 মানে হচ্ছে 7/3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা সিজিএল এ এসছে 2019। এগুলো আমি মনে মনে করছি, বুঝতে পারছো তো, ভ্যালুগুলো মনে আছে তো তোমাদের। ট্যান 30 কত, ট্যান 30 মানে হচ্ছে 1/√3। ওকে, সেক 30 মানে কত, দেখো সেক 30 ভুলে যেতেই পারো, কস 30 মানে কত, কস 30 মানে হচ্ছে √3/2, তাহলে সেক 30 মানে 2/√3। ওকে,
কোসেক 30 মানে কত, সাইন 30 মানে হাফ, তাহলে কোসেক 30 মানে হচ্ছে 2। ক্লিয়ার? এইভাবে মনে রাখবে। নেক্সট বলছে ট্যান থিটা মানে হচ্ছে 2/3, তাহলে এটার ভ্যালু কত? 3 সাইন থিটা মাইনাস 4 কস থিটা। তাহলে দেখো 3 সাইন থিটা, সাইন কসের ভ্যালু বের করার দরকার নেই, ঠিক আছে, সাইন কসের ভ্যালু বের করার একদম দরকার নেই। অনেক স্যার সাইন কসের ভ্যালু বের করে পড়ায়, কিন্তু আমরা আরো শর্টকাটে করব। এই উপর নিচে লব আর হরটাকে কস থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সাইন বাই কস মানে হচ্ছে কি ট্যান থিটা, তাহলে 3 ট্যান থিটা মাইনাস কস বাই কস কেটে যাবে, -4/3 ট্যান থিটা +4, উপর নিচে কস থিটা দিয়ে ভাগ করলে 3 ট্যান থিটার ভ্যালু বের করো, ভ্যালু বসাও 2/3 -4/3 ইন্টু 2/3 +4। ওকে, তাহলে এখানে কাটলো কাটলো 2 - 4 মানে -2/6, তাহলে হচ্ছে -1/3 হলো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ -1/3। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 54 কি বলছে, sec 4 থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 20 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত? খুব সহজ অঙ্ক। দেখো হ্যাঁ, সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে তোমার, বা এইভাবে বলতে পারো, সেক এ ইকুয়াল টু যদি কোসেক বি হয়, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু 90, এভাবে স্পিডে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4 থিটা প্লাস 2 থিটা এর ভ্যালু হচ্ছে 90। ওকে, তাহলে 5 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 20 হচ্ছে 70, থিটা মানে কত, 14 ডিগ্রি হলো। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে যদি জানো, ঠিক আছে, সিজিএল এর কোশ্চেনও তোমার 15 সেকেন্ডের মধ্যে হতে পারে, ঠিক আছে, কিন্তু সবকিছু জানতে হবে, নলেজটা থাকতে হবে। নেক্সট 55 কি বলছে, tan থিটা প্লাস সাইন থিটা বাই tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1, তাহলে k এর ভ্যালু কত? এটা খুব সিম্পল অঙ্ক, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। তাহলে কি হবে, তাহলে tan থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে k বাই 1, তাই না? তাহলে k ইকুয়াল টু tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, তাই তো? তাহলে সাইন থিটা কাটলো, 1 বাই cos থিটা, তাহলে k ইকুয়াল টু sec থিটা হলো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগফল যারা জানো না তাদের জন্য বলে দিই, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটা আমি অ্যালজেব্রায় করিয়েছি। যদি হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটাই হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো যোগফল, ঠিক আছে। চলো নেক্সট 56 কি বলছে, সাইন স্কোয়ার 38 প্লাস সাইন স্কোয়ার 52 প্লাস সাইন স্কোয়ার 30 মাইনাস টেন স্কোয়ার 45 ইকুয়াল টু কত? ওকে, চলো তাহলে সাইন স্কোয়ার 38 প্লাস সাইন স্কোয়ার 52 মানে কি, কস স্কোয়ার 38, কস স্কোয়ার 38 কেন, কারণ সাইন থিটা মানে হচ্ছে কি cos 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে 90 মাইনাস 52 করো, দেখো 32 চলে আসবে, প্লাস সাইন স্কোয়ার 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে 1/4 মাইনাস টেন স্কোয়ার 45, টেন 45 মানে হচ্ছে 1, তাহলে এইটা ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে 1/4 মাইনাস 1, তাহলে +1 -1 কেটে গেল, অ্যান্সার পড়ে রইল 1/4। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সিজিএল 2019-এ এসছে। নেক্সট বলছে 57, বলেছে কোসেক থিটা ইকুয়াল টু 13/12, তা দেন সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত? ঠিক আছে, সহজ অঙ্ক। দেখো কোসেক মানে কি, কোসেক থিটা ও 13/12, কোসেক মানে হচ্ছে তোমার হাইপোটেনাস অতিভুজ বাই কি লম্ব, তাহলে বেসটা কত, বেসটা হবে 5, কারণ আমরা কি জানি 5, 12 আর 13 এটা হচ্ছে একটা পিথাগোরাসের ট্রিপলেট। ওকে, তাহলে 5 হচ্ছে বেস। এইবার দেখো ভ্যালুগুলো আমরা খুব সহজে বসাতে পারবো। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে 12/13 প্লাস কস থিটা মানে কি 5/13 মাইনাস টেন থিটা মানে কি, টেন থিটা হচ্ছে তোমার 5/12। ওকে, তাহলে 5 বাই হয়ে গেল 12। চলো এবার ক্যালকুলেশন করি। হুম হুম দেখি, টেন থিটা মানে হচ্ছে যে, সরি, পারপেন্ডিকুলার বাই বেস 12/5, 12/5 হলো, তাহলে 65। ওকে, লম্ব বাই ভূমি, তাই তো, এই যে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে 65, 12 প্লাস 5
মাইনাস কত হচ্ছে 5, সরি 13, পাঁচে 65, তাহলে 5 12 হচ্ছে 60 প্লাস 25 মাইনাস 13 ইন্টু 12 144 প্লাস হচ্ছে যে 12 156, তাই তো? ওকে, তাহলে মানে হচ্ছে যে 85 মাইনাস 156 বাই 65। ওকে, তার মানে হচ্ছে কত এটা 171 মাইনাস 71 বাই 65 হলো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি মাইনাস 71 বাই 65। ক্লিয়ার? নেক্সট 61 বলেছে সাইন a প্লাস বি ইকুয়াল টু √3/2। তাহলে সাইন কত √3/2? সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে a প্লাস বি মানে হচ্ছে 60 ডিগ্রি। আর বলেছে ট্যান a মাইনাস বি ইকুয়াল টু 1/√3। ট্যান কত 1/√3? 30, তাহলে a মাইনাস বি হচ্ছে 30, তার মানে a হচ্ছে কত 45 আর b হচ্ছে 15। পেয়ে গেছি a আর b এর ভ্যালু। এবার কি জানতে দিয়েছে 2a প্লাস 3b, তাহলে 2 ইন্টু 45 প্লাস 3 ইন্টু 15। ওকে, তাহলে 90 প্লাস 45 মানে হচ্ছে 135। ক্লিয়ার? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিপিওতে এসছে দেখো। নেক্সট বলেছে ইফ এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, দেন ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুবই সহজ, এই টাইপের অঙ্ক আগেই একটা করলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে। জাস্ট বোথ সাইডে কি করতে হবে, স্কোয়ার করে যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা তোমাদের আমি বেসিকের ক্লাসে পড়িয়েছি, জাস্ট ফর্মুলাটাই তুলে দিয়েছে দেখো। অপশন সি রাইট অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। এখানে আমরা ভ্যালু পুট মেথড ইউজ করব, কিচ্ছু করব না। এর জায়গায় আমরা 30 পুট করে দিলাম, এর জায়গায় 30, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার 30, টেন 30 মানে হচ্ছে কত, টেন 30 মানে হচ্ছে 1/√3, তাহলে তার স্কোয়ার মানে 1/3 প্লাস 1 প্লাস সেক হচ্ছে যে 30। ঠিক আছে, কস 30 মানে কত, কস 30 মানে হচ্ছে তোমার √3/2, তাহলে সেক 30 মানে হচ্ছে 2/√30। ওকে, চলো তাহলে কত হচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 প্লাস 1/3 বাই √3 প্লাস হচ্ছে যে 2/√3। ওকে, তার মানে হচ্ছে 1 প্লাস হুম √3 উপরে চলে গেল, 3টা নিচে গেল, √3 প্লাস 2 হলো। তাহলে 3 দিয়ে কাটলে এটা √3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 প্লাস হচ্ছে যে 3 প্লাস 2√3 হলো। এটা আবার ক্যালকুলেট করব, তাহলে 3 প্লাস 2√3 আর উপরে যাচ্ছে 3 প্লাস 2√3 প্লাস 1। ওকে, তার মানে যাচ্ছে 4 প্লাস 2√3 বাই 3 প্লাস 2√3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কমন নেবো, এখান থেকে আমরা কমন নেব 2, তাহলে 2 প্লাস √3 ইকুয়াল টু, এখান থেকে আমরা √3 কমন নেব, তাহলে দাঁড়াচ্ছে √3 প্লাস 2 হলো, ক্যান্সেল আউট করে হয়ে গেল। তাহলে পড়ে রইল কি 2/√3, 2/√3। এইবারে ওই অপশনগুলোর কোনটার ভ্যালু 2/√3? ঠিক আছে, আমরা কি জানি সেক 30-র ভ্যালু হচ্ছে যে 2/√3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, দেখো সাইন 30 মানে হচ্ছে হাফ, কোসেক 30 মানে হচ্ছে 2, আর কস 30 মানে কি √3/2। একমাত্র সেক 30-র ভ্যালু হচ্ছে 2/√3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। আমরা অপশন টেস্ট করে করতে পারি। ক্লিয়ার? তুমি 30-র জায়গায় 60 বসিয়েও করতে পারবে, 30-র জায়গায় 60 বসিয়েও তোমরা করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে এই ছিল ত্রিকোণমিতিক বেসিক কিছু কোশ্চেন। ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিওতে এসছে। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে খুব কঠিন কোশ্চেন আসে না, যদি তোমাদের সমস্ত ফর্মুলা জানা থাকে, একটু প্র্যাকটিস থাকে, তাহলেই করতে পারবে। ঠিক আছে, জিওমেট্রি থেকে যেমন একটু করা মুশকিল হয়, কারণ জিওমেট্রিতে অনেক প্রপার্টি আছে। ঠিক আছে, ত্রিকোণমিতিতেও আছে, কিন্তু জিওমেট্রির মতো অতটা কিন্তু কঠিন আসে না, ডিরেক্ট ফ্ল্যাট কোশ্চেন থাকে। ক্লিয়ার? তো যাই হোক, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে ক্লাসটা। থ্যাংকস ফর ওয়াচিং।